আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে চলে আসছি নতুন একটি ভিডিও, নতুন একটি সেগমেন্ট। বেপরোয়া গতিতে অ্যাক্সিডেন্ট হতে যেতে পারে, এই জন্য আমরা খুবই সাবধানে যাচ্ছি। আমরা যাচ্ছি গজনির উদ্দেশ্যে। তো দেখা যাক আমরা কতটুকু অবধি যাইতে পারি। তো এই আশা ব্যক্ত করে আপনাদের দোয়া আশায় ভালোবাসা শুরু করছি। তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন এখান থেকে যাওয়া যাক। আর রাস্তাঘাটে চলাঘাটে বিপদ আপদ কিন্তু বলে কয়ে কিন্তু আসে না, এই জন্য আমরা খুবই সতর্কতার সহিত যাচ্ছি। আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, মানে আমরা ঈদের দ্বিতীয় দিন অথবা প্রথম দিন থেকে শুরু করতেছিলাম যে আমরা কোনো জায়গায় প্ল্যানিং করবো বা বেরোবো, কিন্তু সেই প্ল্যানিংটা আমাদের হচ্ছে না। কারণ একমাত্র হচ্ছে আমরা সকালবেলা প্ল্যানিং করতে গিয়ে আমরা বারে হোঁচট খাই। সেটা কী হবে, যেমন পরের আগের দিনের সেদিন বিকেলবেলা আমরা অনেকেই সবাই মিলে প্ল্যানিং করি যে কালকে সকালবেলা আমরা সবাই একসাথে বেরোবো, কিন্তু সকালবেলা আমাদের এরকম একটা দুর্দশা হয়ে গেছে যে সকালবেলা উঠলেই দেখা যাচ্ছে যে বৃষ্টি আর বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে বেরোতে তো তেমন ভালো লাগে না। আর বৃষ্টি যদি রাস্তায় বেরোর পরে যদি বৃষ্টি যদি পড়ে বা বৃষ্টি যদি আসে তাহলে সেক্ষেত্রে কোনো খারাপ লাগে না, কিন্তু বেরোয়ার সময় যদি বৃষ্টি যদি থাকে তাহলে তো প্রচণ্ড খারাপ লাগে, এই জন্য আর বেরোবে না। আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আমরা বেরোবো করলে আজকে তৃতীয় দিনে বেরিয়ে গেছি। আজকেও কিন্তু সকালে কিন্তু বৃষ্টির নাম ছিল, যে আপনারা রাস্তাঘাট দেখতে পাবেন, যে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে ভেজা ভেজা ভাব আছে। সকালেও কিন্তু বৃষ্টি ছিল। আমরা বেরিয়েছি 2টা বাজে, কারণ বৃষ্টি মোটামুটি 11টা বা 11:30টার মধ্যে ছেড়ে গেছে। এর মধ্যে আমরা বেরোতে চেয়েছিলাম, কিন্তু বেরোতে আমাদের সময় হয়ে গেছে 2টা। কারণ ওই সময়টা মানে 11টার সময় বেরোর পরে আমি একটু আর্লি বেরিয়েছি, বেরোর পরে সবাইকে কল দিছি, সবাইকে একটু জয়েন করেছি। তো টোটাল হচ্ছে আমরা এখানে 3 গাড়ি যাচ্ছি, 3 গাড়িতে টোটাল মনে হয় 7-8 জন আমরা মানুষ আমরা সবাই একত্রে যাচ্ছি। তো এর সাথে আমাদের সাথে আরও কয়েকজন অ্যাটেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা আসলে অ্যাটেন্ড করে নাই। কারণ ওনারা ভাবতেছিল যে পাহাড়ের দিকে বা এইদিকে জঙ্গলের দিকে এসে কী দেখব, কারণ প্রত্যেকবারই তো দেখা হয়। আসলে কি, যে আমরা যখন প্রত্যেকবারই দেখা জিনিসই আমরা যদি সবাই মিলে যদি একসাথে যদি যাই, তাহলে সেই ড্রাইভিংটা বা সেই ট্রাভেলটা বা সেই ঘোরাঘুরিটা খুবই এনজয়ফুল হয়। আসলে আমরা অনেকেই ভাবি যে ওনারা শুধু গাড়ি বা মোটর সাইকেল শুধু চালানো নিয়ে ব্যস্ত, আসলে তা না। আসলে ঘোরাঘুরি করলে মনটা কিন্তু ফ্রেশ হয় অনেক, আপনারা এটা নিজেরা জেনে থাকবেন। আর সর্বোপরি আপনারা যদি ভালোভাবে যে একটু চিন্তা ধারণা করেন, ওরে ফোরবি যদি চিন্তা ধারণা যদি করেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন যে আসলে কিন্তু যে কোনো জায়গায় পরিচিত জায়গায় আপনারা যদি 10-5 জন বা 2-3 জন যদি একসাথে যদি চলে যায় বা একসাথে যদি ঘোরাঘুরি করেন, তাহলে হয়তো বা আপনাদের মনটা একটু ফ্রেশ হবে। আর ফোরবিওয়ালারা একটু আমাদের ডিস্টার্ব করতেছে, ওরা একবার মানে ওভারটেক করতেছে, আবার দাঁড়াইতেছে, কি একটা অবস্থা করতেছে, ওদের ভাবভঙ্গি বুঝতে পারতেছি না। কারণ ওদের থেকে কিন্তু আমাদের কিন্তু বড় বড় গাড়ি আছে, আর আমাদের কাছে R1M আছে, SF আছে, যা বলে আমারটাই শুধু ছোটো, আমারটা শুধু পালসার। আচ্ছা, মোটামুটি আমরা কাছে চলে আসছি। এখন এখান থেকে আমাদের বামে যেতে হলে ওরে স্থায়িকা, আর কি একটা অবস্থা রে। আমরা একই গাড়িতে আমরা পালসারে আমরা 3 জন যাচ্ছি। আমি পিছনে বসে আছি, পিছনে বসে থেকে ভিডিও শ্যুট করতেছি। এই যে আমাদের পিছনে একজন ওভারটেক, মানে আমাদের পিছনে বলে যে ফোরবিওয়ালা দাঁড়াইছে, ফোরবিওয়ালা যেন কি ইশারা দিতেছে, ওদের ইশারা ইঙ্গিত বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, ওরা আমাদের মতো থাকতে থাকুক, আমরা আমাদের মতো থাকতে থাকি। তো এইটা হলো মেইন পয়েন্ট, এটা হচ্ছে গজনির ঢোকার মেইন পয়েন্টের রাস্তা। তো এখান থেকে হচ্ছে যে সামনে যে এটাতে এখানে অটোতে দাঁড় করায়, ওখান থেকে অটোর যে কালেকশনগুলো থাকে, যে অটোর যে একটা পার্মানেন্ট ঢোকার জন্য যে একটা টিকিট লাগে, এখান থেকে সেই টিকিটটা কিনে নিতে হয়। আর মোটর সাইকেলটা একটু সামনে, মোটর সাইকেলটা যেহেতু এখানে যদি নিত, তাহলে মোটর সাইকেল আর অটো দুইটা মানে গাদাগাদি বা গ্যাদারিং বেশি হতো, যার কারণে মোটর সাইকেলটা একটু সামনে আর অটোটা একটু আগে নিয়ে নিছে, কারণ ওনাদের সুবিধা মতো। কারণ যদি অটোর পরিমাণ যদি এখানে জ্যাম বাজে, আর অটোতে হচ্ছে 3 চাকা, মোটর সাইকেল হচ্ছে 2 চাকা, যার কারণে জ্যামটা কমানোর জন্য কিন্তু ওনারা কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করছে। আর টিকিটের মূল্য কিন্তু অনেকটাই কিন্তু বাড়াই ফেলছে, টিকিটের মূল্য 50 টাকা করে ফেলছে। আমি এর আগে আসছিলাম তখন 30 টাকা ছিল, তো আমি ভাবছিলাম যে আমাদের 3